আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। অর্থাৎ আপনারা যদি জানতে পারেন আপনার সময় ভালো, সেখানে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে প্রবেশ করাতে পারবেন। এই কারণটাই আমার এই আলোচনা। আর যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু হতে চলেছে, সেটাকে আপনি আটকাতে পারবেন। আগামীকাল 14 জুলাই সোমবার, চতুর্থী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ থেকে মিন কি কি ঘটতে চলেছে, কারণ আমাদের প্রত্যেকেরই গ্রহ ভালো থাকতে পারে না, প্রত্যেকেরই গ্রহ খারাপ থাকতে পারে না। এখানে ভালো এবং খারাপ উভয়ই ভোগ করতে হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কিছু রাশির ভালো সময় থাকবে, কিছু রাশির খারাপ সময় থাকবে। এটা আমাদের একদম প্রমাণিত। প্রত্যেকটা দিন আমি এই আলোচনাগুলো করি। তাই যাদের ভালো থাকবে তারা তো অবশ্যই আলোচনাটা শোনার পরে যদি অ্যালার্ট থাকতে পারেন, একদম ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। আর যদি খারাপ কিছু বলি, সেটা আপনি আটকাতে পারবেন। অর্থাৎ এই আলোচনা থেকে এটাই আপনার লাভ। আপনাকে আপনার রাশির আমি ভালো বলি বা খারাপ, আপনি কিন্তু দুটোই ভালো করতে পারবেন আপনি যদি জানতে পারেন। আর এটা বাস্তব সম্ভব। কে কি বলল আমি জানি না, আমি এতটুকু নিজে প্রমাণিত, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি যদি জানতে পারি আমার সামনে খারাপ কিছু আছে, সেটা আমি আটকাতে পারবো। আর সেটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন, দুটো জায়গায় আপনারা পাবেন আমাকে, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। এছাড়াও আপনাদের প্রশ্ন থাকে আপনার চেম্বার নেই, চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। আমি রোজ বলি একই কথা, চেম্বার নেই, চেম্বার নেই, চেম্বার নেই। তারাপীঠ আমাকে যেতেই হয় কর্মক্ষেত্রে, কারণ তারাপীঠ আমাদের হোমযোগ্য প্রচুর থাকে, ক্লায়েন্টের থাকে, আমাদের নিজস্ব অনেক কাজ থাকে এবং সমাজ কল্যাণের জন্য আমরা হোম করে থাকি। তাই সেখানে যে শক্তিপীঠ আমাদের প্রয়োজন যাওয়া, সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। যে কারণে বলি যে ইংরেজি মাসের শুরু এবং শেষ তারাপীঠ পেয়ে যাবেন, কারণ আমার তো থাকতেই হয় 2-3 দিন। 2 দিন আমি চেম্বারটা করি আপনাদের সুবিধার্থে। আর ঠিক আমার মন্দিরে একই, আমার মন্দিরে তো থাকতেই হবে, মায়ের পুজো অর্চনা করতেই হবে। সেখানে দাঁড়িয়েও কিন্তু আমি আপনাদেরকে সমস্যা যাদের আছে তাদেরকে আহ্বান করি, আসার কথা বলি যে আপনি আসতে পারেন। যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আমার মন্দিরে সোম মঙ্গল বুধ প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন। আর যদি আপনি মন্দির দর্শনে আসেন, সেক্ষেত্রে আপনি রোজই আসতে পারেন। মন্দির দর্শনে কোনো বারের প্রয়োজন নেই, কোনো খরচের প্রয়োজন নেই। আপনি আসবেন, দর্শন করবেন। কেন দর্শন করবেন, এটা আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে। দেখুন, প্রথমত বলবো 10 মহাবিদ্যা কালীবাড়ি আমার এটা। 10টা মায়ের রূপ একসাথে দেখা ভীষণ ভাগ্যের ব্যাপার, সবার হয় না। আবার এই মন্দির অ্যাভেলেবেল নেই। আপনি 10 মহাবিদ্যা খুঁজে বার করুন, আপনি অ্যাভেলেবেল পাবেন না। এবং এখানে আমার মা স্বয়ং বিরাজমান, বহুবার প্রমাণ, বহু লোক প্রমাণিত, সেটা আমার জবা মা। এবং এই কয়েকদিন আগে আমার মন্দিরে স্থাপিত করেছি কৃষ্ণকালী মা। এই কৃষ্ণকালী মাকেও দর্শন করতে পারবেন। কৃষ্ণকালী মা অনেকেই চেনে না, অনেকেই ভালোভাবে বুঝতে পারে না কোনটা কৃষ্ণকালী, কারণ আপনাদের ব্রেন হ্যাং করে ফেলেছে। কিছু কৃষ্ণকালী কৃষ্ণকালী সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, ওটা কৃষ্ণকালী নয়, ওটা শ্যামাকালী, যেটা দুর্গাপুজোর পরে পুজো হয়, শ্যামা পুজো বলা হয়। সেই মাকে কৃষ্ণকালী বলে চাপাচ্ছে। ওই যে শ্যামা নাম, শ্যামা আর কৃষ্ণ মিল করে ফেলছে, কিন্তু কখনোই সেটা হতে পারে না। তাই সেই যে দর্শনটা করতে পারবেন কৃষ্ণকালী, এবং কৃষ্ণকালী মা আমার মন্দিরে বিরাজমান 9 ফুটের। তাই সেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্যের কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে, শুধু আমার মন্দির দর্শনেই। তাই আসতে পারেন বীরনগর, আমার 10 মহাবিদ্যা কালীবাড়ি বা তারাপীঠ। দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু আগে থেকে নাম লিখতে হবে যদি আমার সাথে সাক্ষাৎ করেন। তো সেটা কিভাবে করবেন, দেখবেন একটা কলিং নাম্বার যাচ্ছে কয়েকদিন আগে। এই কলিং নাম্বারটা আপনাদের জন্য দেওয়া হয়েছে যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না, ছোট ফোন, টাচ ফোন নেই, তাদের জন্য। সরাসরি নাম্বার নেবেন, কল করবেন, আপনি তথ্য জানতে পারবেন, কোথায় আসবেন, কি করবেন, ঠিকানা কি, বাস এতটুকু। ওই নাম্বারে কল করে আমার রাশি কি, লগ্ন কি, এইসব প্রশ্ন করলে বলতে পারবে না। যারা ওই কলটা রিসিভ করে তাদের কোনো অভিজ্ঞতা নেই তন্ত্র বা অ্যাস্ট্রোলজি। তাই আপনার এই ধরনের প্রশ্নের উত্তর তারা কিন্তু দিতে পারবে না। নাম্বারটা শুধু কন্ট্যাক্ট,
এবার সেই নাম্বারে যদি আপনারা বেশি ডিস্টার্ব করেন তাহলে ওইটা বন্ধ হয়ে যাবে। তাই শুধু যদি যোগাযোগের জন্য মনে হয় ওই নাম্বারটা ব্যবহার করবেন, করতে পারেন, বা হোয়াটসঅ্যাপেও লিখে বা ভয়েস করে বলতে পারেন। তাহলে আপনি জেনে যাবেন আপনি কিভাবে আসবেন, কোথায় আসবেন, যদি প্রয়োজন থাকে তো। আর প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না, কোনো প্রয়োজন নেই। আর আপনার যদি সমস্যা যত বড়ই থাকুক না কেন, আমি বলবো শুধু একবার আসুন, সাক্ষাৎ করুন, সমস্যা থেকে অবশ্যই বেরোতে পারবেন। আমাদের এখানে চ্যালেঞ্জ সহকারে কাজ করি, কারণ আমরা এক দিক থেকে আপনাকে সাপোর্ট করব না, আমাদের নানা দিক আছে। কারণ আমি নিজেই, আপনারা জানেন, রেইকি ট্রেনার, তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি সব মিশ্রিত। কারণ আপনাদের এক একটা লাইন এক একভাবে সমাধান করার প্রয়োজন। তাই একটা ব্যক্তি কখনোই সবাইকে সাপোর্ট করতে পারে না সব দিক থেকে, যে কারণেই আমি সব দিকটা নিয়ে রেখেছি। যার যেটা প্রয়োজন সেদিক থেকেই আপনাকে সাপোর্টটা করতে পারবো। অবশ্যই বলবো যদি ডিস্টার্ব বা কোনো রকম সমস্যা থাকেন যোগাযোগ করবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, এবং একদম রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির কিছু সমস্যা, কোন কোন রাশির যথেষ্ট ভালো, সবটাই কিন্তু আমি বলবো আপনাদের বোঝার স্বার্থে। তাহলে আসুন এক এক করে বলি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির স্বপ্ন পূরণ হতে পারে, ভাগ্য বদলাবে, ভাগ্য চমকাবে, কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময়। আপনার উপরে রাহু এবং শনির সুপ্রভাব পড়বে, যে কারণে আগামীকাল আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো একটু সতর্ক থাকবেন। আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, আপনার শত্রু দ্বারা আপনি ক্ষতি হতে পারে, তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমরা যদি জানতে পারি আমাদের সমস্যা, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। তাই আপনি অ্যালার্ট থাকুন, এটা আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলবো অনেকটাই চাপের মুখে আপনি পড়বেন। কোন দিক থেকে? আপনার উপরে অনেক প্রেশার আসবে, সেটা ঋণের দিক থেকে হতে পারে, সাংসারিক দিক থেকে হতে পারে, লাভ রিলেশনের দিক থেকে হতে পারে। কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু একটু টেনশন, দুশ্চিন্তা এবং মানসিক চাপে পড়তে পারেন। অবশ্যই এটা জানার পর কন্ট্রোল আপনার হাতেই আছে, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন, দেখবেন সবটাই সম্ভব। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা যদি মনে করে তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। কিভাবে? যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবে। দেখুন একদিনের সাকসেস বুঝতেই পারছেন, মানে এই দিনটি আপনি যে কাজ করবেন সেটা সঠিক হবে, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। মানে ভুল বলে কিছু হবে না, আপনি যেটা করবেন সেটাই সঠিক। অনেক আছে না ভুল করে বসে, যে কোনো কাজ করে সেটা তাদের জন্য ভুল হয়ে যায়, আপনার জন্য কিন্তু সঠিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, যদি কোনো আপনার আশা বা ইচ্ছা থাকে সেটাকে পূরণ করার চেষ্টা করুন। সিংহ রাশির জন্য বলবো অনেকটাই সাবধান থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতারণা হওয়ার যোগ আছে, অর্থাৎ আপনি প্রতারিত হতে পারেন, আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতে পারে, আপনাকে বিপদে ফেলে দিতে পারে, এগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন এগুলো সব আটকাতে পারবেন। সম্ভব, আপনি জানতে পারলে যে আপনার কিছু হতে চলেছে সেটা আটকানো সম্ভব, তাই আপনি চেষ্টা করলে এটা আটকাতে পারবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদেরও বলবো অবশ্যই আপনার জন্য দিনটি কিন্তু শুভ। এই শুভ দিনে শুভ কাজগুলো আপনি করার চেষ্টা করুন। এই শুভ দিনে যদি আপনি শুভ কাজ করেন সেখানে কিন্তু আপনার মঙ্গলই হবে। আর আমি এই কথাটাই প্রত্যেকটা আলোচনায় বলি যে আপনার যে সময়টা ভালো থাকবে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সাকসেস পাবেন। তুলা রাশি যথেষ্ট শুভ। তুলা রাশির আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে, যে কোনো দিক থেকেই হোক না কেন, সেটা আপনারই গচ্ছিত অর্থ হতে পারে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, আমার কথাগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হয়, এটা ঘটতে পারে। তাই ভয় পাবার কিছু নেই, তবে অ্যালার্ট থাকলে কিছুই হবে না, সবটাই আপনার হাতে, কন্ট্রোলে। তাই অ্যালার্ট থাকুন, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ধনুরাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, এবং আপনার কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জন্য বলবো শুভ। মকর রাশির জাতক জাতিকাদের
আটকে থাকা কাজ তো ক্লিয়ার হবেই। এছাড়াও আপনি ব্যবসা করতেন, ব্যবসা বসে গেছে, সেই ব্যবসা নিয়ে আপনি চিন্তায় আছেন, কি করবেন, কিভাবে উন্নতি করবেন, কিভাবে ডেভেলপ করবেন, সেগুলো কিন্তু আপনার ব্রেনে চলে আসবে, বা এমন কোনো ব্যক্তি এসে আপনাকে সাহায্য করবে যে কাজগুলো আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু সময় ফিরতে চলেছে আগামীকাল থেকে। অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, সম্পূর্ণভাবে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সময়টা যথেষ্ট পজিটিভ। আমি সবসময় বলি যে শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। অবশ্যই চেষ্টা করুন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ। মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। যদি আপনার স্বামী স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে মনের একটা অমিল থেকে থাকে, সেটা কিন্তু যথেষ্ট শুভ একটা যোগ আপনার জন্য। অর্থাৎ সমস্ত মনের অমিল সেটা দূর হবে, রিলেশন মজবুত হবে। এই যে মেষ থেকে মিন আলোচনা করলাম সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, সেক্ষেত্রে 50% জাতক জাতিকা একদম মিলিয়ে নিতে পারবে, লাভ হবে। আর 50% জাতক জাতিকাদের কিছুই লাভ হবে না, মিলাতে পারবে না, কারণ এটাই বাস্তব। সকলের ভালো সময় থাকতে পারে না। 50% জাতক জাতিকাদের ভালো সময় থাকবে, এটাই স্বাভাবিক। আর 50% জাতক জাতিকাদের থাকবে না, হতে পারে সেম রাশি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।